ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পৌরসভার অধীনে দড়িচার আনি বাজারে হাটবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির তালিকাভুক্ত ব্যবসায়ীদের কাঁচা ভিটে পাকা ঘর নির্মাণে উদ্যোগ গ্রহণ করে মুক্তাগাছা পৌরসভা। পৌর কর্তৃপক্ষ মিথ্যা আশ্বাস দিয়ে বাজারের প্রকৃত ব্যবসায়ীদের নিজ নিজ ভিটে অধিকাংশ বহিরাগত ব্যবসায়ীদের বিভিন্ন অঙ্কের টাকা নিয়ে বরাদ্দ দিয়ে 20 থেকে 30 বছরের প্রকৃত ব্যবসায়ীদের ব্যবসা থেকে বঞ্চিত করার উদ্যোগ নিয়েছে। এমন ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। সরেজমিনে দড়িচার আনি বাজারে ব্যবসায়ী ফালু মির্জা জানান, আমি 30-35 বছর ধরে দোকানদারি করতেছি। আজকে সকাল 6টার সময় আমি কালকে রাতে 1টার সময় দোকানদারি করে বাসার জায়গা বাসাত গেলে বাজারের ইজাকদার মান্নান হে আমার সকাল 6টার দিকে ফোন দিয়ে কইতেছে যে ফালু ভাই তোমার দোকানের মালামাল লুট হয়ে যেতেছে, তুমি তাড়াতাড়ি আসো। পরে আমি বাড়ি থেকে আইসি, এটা আজকের ঘটনা আর কি। আইলে আইয়ে দেখি যে আপনার এই মালামাল আমার সবকিছু বাইরে এরকম রুবেল খারা আর একটা নুর ইসলাম করে লোক, ওই লোক আমি দোকানের মধ্যে বাবা ওরে বসাই দিছে। বসাই দিয়ে আমার রুবেলে বললো যে তুমি মেয়রের পকলে যাও, মেয়রের পকলে গেলে সমাধান হবো। এই লোক ওই মুখ কাছে 5 লাখ করে বেচালাই দিছে, তোমার কাছে টেয়া চাইলো, তুমি টেয়া দিলা না কেন? আমি আমার টেয়া কইবাম, আমরা গরিব মানুষ কাছে আমার কয় টেয়া পুঁজি আছে, কয় টেয়া ক্যাশ আছে। তা আমার দাবি হলো একটাই, আমার একটা প্রতিবন্ধী মেয়ে আছে, বউ ফুলাইবান আছে, সর্বহারা বাড়ির মধ্যে 1% জায়গাও নাই যে কইরা খামো। দৈনিক হাট বাজারও যাই, কিছু ব্যবসা বাণিজ্য করে ঋণ বিন করে কিছু মাল টাল উড়াইছে, ব্যবসায়ী সমিতি করে দৈনিক কিস্তি লইয়া কিস্তি দিতেছি, চান্দাইতেছি, ব্যবসা করতেছি, ডাইল বাচ্চাটা খাইতেছি। ওখানে আমার কি বিচার হয় আপনি মিডিয়া আপনার কাছে? আমার বক্তব্য এটুক, যেটুক কইলাম সত্য কথা বললাম। আমার মনে করুন যে আমার যেতে আমার দোকান যেতে আগের আছিল যে আমি আমার দোকান পাই, এটাই আমার দাবি। বাঁশ বাঁধছি, দড়ি বাঁধছি, আমি যদি এই দোকান না পাই আমি এই যে দড়ির মধ্যে আত্মহত্যা করবো, পরিবার ফুলাই ফানস কেরিতে খাবার দিতে পারবো না, কোন হানো যাবো, কোনো কর্ম নাই, এমনি বেকার। তা আমার একটাই দাবি, আমি বাঁশ বাঁধছি, ওই দড়ি বাঁধছি। আপনার দেখেন আমার যদি মেয়র সব যদি এই দোকান যদি না দেয়, আমি ওই বাঁশ লই দোকানের মধ্যে, মরলো আমি এই দোকানের মধ্যে। এই সময় একাধিক ব্যবসায়ীগণ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমার বাবা ডিপার্ট দন করছে 30-40 বছর, আমি করতেছি 20-25 বছর ধরে। আমি এখন পর্যন্ত বিট পাই নাই। আমার বিট কার্ড আমি এরপরে বাজারে সমিতির লোক যোগাছি, আমরা একত্রে সবাই আছি, সবাই আছো না, সবাই বলো না কে যার বিট তাকে দেব, একটা টাকা নেব না। আমরা কি করে খামু, কই যে দাঁড়ামু? মুক্তাগাছা উপজেলার হাটবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মানিক আহমেদ যার যার ভিটে তাদেরকে সেই ভিটে ব্যবসা করার সুযোগ করে দেওয়ার দাবি করে বলেন, ভাঙার আগে মেয়র মহোদয় ব্যবসায়ীদের প্রতিশ্রুতিবদ্ধ করছিল যে তোমাদের কাঁচা ভিট পাকা করে দেওয়া হবে। এখন ইতিমধ্যে দেখা যাচ্ছে এরকম যে পাকা ঠিকই হয়েছে, কিন্তু আমার 55-60 বছর, 50 বছর, 40 বছর এরকম ব্যবসায়ী, অনেক ব্যবসায়ী বিট পাচ্ছে না। তো বিট পাচ্ছে না, এর একটা মূল কারণ আমরা এক্সাম্পল হিসেবে সামনে আনতে চাই গণমাধ্যমের। উনি আমার জানা মতে যার কাছ থেকে যেভাবে পারতেছে অর্থ বিনিময় হচ্ছে। তো দেখা গেছে যে আমার অনেক গরিব ব্যবসায়ী আছে বাজারে, তারা তাহাকে অর্থ প্রদান করতে পারে নাই, যে কারণে তাদেরকে উচ্ছেদের পরিকল্পনা চলতেছে। এর উদাহরণস্বরূপ হচ্ছে আজকে সকালবেলা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। জনাব ফালু মির্জার দোকানের মালামাল পৌর কর্তৃপক্ষের 2-1 কর্মকর্তা ও বহিরাগত গুন্ডাপান্ডা নিয়ে আইসা তার মালামাল উঠাইয়া পৌরসভায় নিয়ে যায়। আমি গণমাধ্যমের মাধ্যমে ডিসি মহোদয়কে জানাতে চাই, এটার একটা সুস্থ তদন্ত করে গরিব ব্যবসায়ীদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি ওনার কাছে রাখতেছি। আমার জানা মতে এখানে প্রায় 15 থেকে 16 জনের মতো বহিরাগত ব্যবসায়ী ঢুকছে, যারা প্রভাবশালী, টাকা পয়সা এবং শক্তিতে বলিয়ান। তো আমার এই গরিব ব্যবসায়ীগুলা সাধারণ সাদামাটা জীবনযাপন করে, তারা হয়তো ওইভাবে শক্তিতে বলিয়ান না, যে কারণে তাদের সাথে শক্তিতে পারতেছে না। অবনতির আশঙ্কার বিষয়ে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মজিদের নিকট জানতে চাইলে তিনি বলেন, বাজারে বিট নিয়ে যে সমস্যা, এটা আমি অবগত নই। বিট সংস্করণ হচ্ছে, এটা পুরোপুরি মেয়রের দায়িত্ব, মেয়র করতেছে, মেয়র যাকে ইচ্ছে তাকে বরাদ্দ দিচ্ছে। এই সংক্রান্ত আমার কাছে কোনো অভিযোগ নেই। এই বিষয়ে জানতে পৌর মেয়র আলহাজ বিল্লাল হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করে এবং মুঠোফোনেও পাওয়া যায়নি।